فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দিন শিখি ৬ নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যে তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন অনেক আগেই, অতএব দুনিয়ায় আসার পর আমল করলে ইবাদত করলে কি ফায়দা হবে, ইবাদত করলে কি তা পরিবর্তিত হবে? অতএব এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, তাকদীর আল্লাহ জাল্লা জালালু পৃথিবী সৃষ্টি করার 50,000 বৎসর, পৃথিবী নয় সমস্ত এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার 50,000 বৎসর আগেই নির্ধারণ করে রেখেছেন। অর্থাৎ কি হবে সেটা পরিবর্তিত হবে না, এটাই সহিহ কথা। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে আমল করার জন্য আহ্বান করেছেন, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের আদেশ মোতাবেক প্রতিটি উত্তম কাজ করে যাওয়া এবং প্রতিটি মন্দ কাজ থেকে বিরত থাকা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। এই ব্যাপারে যদি আমরা অলসতা প্রদর্শন করি তাহলে তার জন্য কঠিনভাবে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, সেটা দুনিয়াতেও আখিরাতেও। যদি ভালো করি তাহলে উত্তম পাবো, যদি মন্দ করি তাহলে অনুত্তম পাবো। এখন কথা হচ্ছে যে আল্লাহ জাল্লা জালালু যে ঘোষণা করেছেন যে তিনি আগেই সব কিছু নির্ধারণ করেছেন, এটি তো সহিহ। এখন আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন এটা তো তিনি আমাদেরকে জানাননি, এক বিন্দু আমাদের জানা নেই ভালো কি মন্দ। অতএব শুধুমাত্র তাকদীরের উপর আমাদের ঈমান পোষণ করাই দায়িত্ব। এর চাইতে অতিরিক্ত কোনো চিন্তা গবেষণা করা, কোনো ডিসিশন নেওয়া, এটার দায়িত্ব আমাদের নয়। বরং এ ব্যাপারে নিষেধ করা হয়েছে যে এটা তোমরা ভেবো না, বরং তোমাদেরকে কি বলা হয়েছে কোরআন ও হাদিসে, আল্লাহ এবং তার রাসূল, তোমরা সেটা যথাসাধ্যভাবে পালন করবে। এটা হলো আমাদের দায়িত্ব কর্তব্য। একথা ভাবতে তিনি নিষেধ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমার এই কাজ আমি করে লাভ কি, সব কিছু তো নির্ধারিত আছেই। এই কথা বলতে, এই ধারণা পোষণ করতে নিষেধ করা হয়েছে। অতএব এটি একটি শয়তানের ওয়াসওয়াসা, এটি একটি বিভ্রান্তি, এটি একটি ধোঁকাবাজি। অতএব এ থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তাআলা, এ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, এই অনুভূতি এই দৃষ্টিভঙ্গি পরিহার করব। এটা করা যাবে না। তিনি যা নির্ধারণ করেছেন সেটাই হবে, এর উপর আমরা ঈমান পোষণ করি। ঈমান পোষণ করা আমাদের উপর ওয়াজিব। তো আল্লাহ জাল্লা জালালুহু তিনি আমরা দুনিয়াতে আসার পর কি করব সেটা তিনি আগেভাগেই জানেন, আগেভাগেই তিনি জানেন। জানার ভিত্তিতে তিনি সেটা নির্ধারণ করেছেন এবং লিখে রেখেছেন। তিনি লিখে রেখেছেন এই কারণেই যে আমরা করব তা নয়, বরং আমাদেরকে যে তিনি সীমিত স্বাধীনতা দান করেছেন এবং স্বাধীনতাকে কাজে লাগিয়ে ভালো করব কি মন্দ করব এটা তিনি আগেভাগেই জানেন। তিনি যেহেতু সকল জ্ঞানের অধিকারী, এই জানার ভিত্তিতে তিনি সেটা লিখে রেখেছেন আমরা যা করব। অতএব মূল কথা হচ্ছে আল্লাহ জাল্লা জালালুহু লিখে রাখার কারণে আমরা করছি এটা সঠিক নয়, বরং আমরা কি করব এটা তিনি আগেভাগে জানেন, এর ভিত্তিতে তিনি আগেভাগে সেটা লিখে রেখেছেন। অতএব ভালো এবং মন্দ এর ফল, ভালো মন্দ ফল, রেজাল্ট সেটা আমাদেরই অর্জিত, আমাদেরই কামাই। অতএব তোর জন্য আমরাই শাস্তি এবং শান্তি এর অধিকারী হব, সেটার দায়িত্ব আমাদের, সেটার জন্য আল্লাহ তাআলা দায়ী নন। এই হচ্ছে সহিহ আকীদা। এভাবেই তাকদীরের উপর ঈমান পোষণ করতে হবে। অতএব আমাদের দায়িত্ব, কাজের দায়িত্ব আমাদের উপরে, একথা চিন্তা করে প্রতিটি কাজ করতে হবে।
এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের আদেশ মোতাবেক প্রতিটি ভালো কাজের জন্য সর্বাধিক এবং সাধ্যমতো চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সকল মন্দ থেকে বিরত থাকার জন্য সাধ্য মোতাবেক চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ জাল্লা জালালু তাকদীর সম্পর্কে সহিহ আকীদা পোষণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।